আপনারা জানেন যে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেন তাকে গ্রেফতার করা হয়েছে। 22 ঘন্টা ধরে তার বাড়িতে টানা তল্লাশি চালানো হয় এবং তল্লাশি চালানোর পর তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সাইকেল হোসেনের বাড়িতে রাতভর তল্লাশি চালায় বীরভূম থানার পুলিশ। উদ্ধার প্রচুর পরিমাণে জমির দলিল, টাকা ও গয়না। ধৃতকে রবিবার ভোরে সিউড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সাইকেল হোসেনকে। হ্যাঁ দেখো, সাইকেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ যে টুলু মণ্ডলের যে শালা রয়েছে সেই শালার সঙ্গে সংযোগ ছিল। টুলু মণ্ডলের শালকের সঙ্গেই দীর্ঘদিন ধরে তার যোগাযোগ ছিল, অর্থাৎ টুলু মণ্ডলের সঙ্গে সরাসরি যোগাযোগের ইঙ্গিতও রয়েছে সেখানে। যেখানে টুলু মণ্ডলের যে কাণ্ড চলছে, তার পাথর ব্যবসা নিয়ে যে টাকা সরকারের কর ফাঁকি দেওয়ার বারবার বদনাম উঠেছে, সেই জায়গায় বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি হচ্ছে, ঠিক সেরকমই দুদিন আগে সাইকেল হোসেনের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে বিপুল পরিমাণে জমির দলিল পাওয়া গেছে, যেখানে মুর্শিদাবাদের দমকল এলাকায় তার যে বাড়ি, দমকলে প্রচুর পরিমাণে জমির দলিল সেই এলাকার পাওয়া গেছে এবং সেই সঙ্গে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা নগদ এবং প্রচুর গহনা পাওয়া গেছে, যার ফলে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আরো জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে। এর সঙ্গে আর কি যোগাযোগ ছিল, কোন ব্যবসার সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, টুলু মণ্ডলের সঙ্গে কি সংযোগ ছিল, সমস্ত খতিয়ে দেখতেই শিবু থানার মোহাম্মদবাজার থানার পুলিশ গতকালই তাকে ভোরের দিকে নিয়ে চলে যায়। আজকে ভোরে নিয়ে চলে যায়। যদিও আজকে শিউড়ি আদালতে তোলা হলে তাকে 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, কারণ 7 দিন তাকে জিজ্ঞাসাবাদ করার আরো দরকার রয়েছে, কারণ প্রচুর পরিমাণে তথ্য তার কাছে রয়েছে বলে পুলিশের অনুমান। বেশ, ধন্যবাদ সুজিত।